আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় সুধী দর্শক, আজকে আমি এই সকালবেলায় চুয়াডাঙ্গা কুষ্টিয়া মহাসড়কের চুয়াডাঙ্গার প্রবেশ মুখ ঘোড়ামারা ব্রিজে অবস্থান করছি। শীতের সকাল, প্রচণ্ড কুয়াশায় এমন বিপর্যস্ত অবস্থা, রাস্তায় কিছুই চোখে দেখা যাচ্ছে না। তবে আমার আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো, দেখুন একটি পাখি ভ্যান আসছে। পাখি ভ্যানের চালকটি এক পাশে বসে চলে আসছে। ওর নাই কোনো লাইট, নাই কোনো কিছু। আসলে বর্তমানে পাখি ভ্যান, চার্জার অটো, বিশেষ করে পাখি ভ্যান, করিমন, চার্জার, আলম সাধু, এদের যে চালকগুলো আছে, এই চালকগুলো কিন্তু আমাদের সমাজের অবহেলিত মানুষ। এরা বেশিরভাগ সমাজের একদম নিচের স্তরের মানুষগুলো এই ধরনের যানবাহন চালায়। যাই বলতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে এই সমাজের নিম্ন স্তরের মানুষ হওয়ার কারণে এদের বুদ্ধিবৃত্তি বা বুদ্ধি বা অভিজ্ঞতা খুব একটা নাই। এরা হর হামেশাই দুর্ঘটনা ঘটাচ্ছে। সবচেয়ে বেশি দুর্ঘটনার কারণ হচ্ছে ওরা ব্রেক সম্বন্ধে যথেষ্ট আইডিয়া নাই। তারপরে আরও যে গাড়ির ফিটনেসের বিষয়ে ওরা খুব একটা ওয়াকিবহাল নয়। বিশেষ করে আমাদের এই ধরনের গাড়ি যে জনগণ চালায় বা আমাদের যে জনশক্তিগুলো চালায়, এই জনশক্তিকে দক্ষ করা প্রয়োজন। এই জন্যই সময়ের দাবি হচ্ছে পাখি ভ্যান, অটো, চার্জার এগুলো যারা ড্রাইভ করে তাদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা, সরকারের একটি নীতিমালার মধ্যে নিয়ে আসা। কারণ প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এখন যদি আমাদের এর ব্যবস্থা নেওয়া হয়, তাহলে আরও প্রাণ ঝরবে, আরও দুর্ঘটনা ঘটবে, মানুষ পঙ্গুত্ব বরণ করবে। তো যাই হোক দর্শক, দেখুন একটি অটো চলে আসছে, পাশে একটি মোটরসাইকেল লাইট জ্বালিয়ে আসছে। অটোর কিন্তু কোনো লাইট টাইট কোনো কিছুই নাই। ও ব্রেক ট্রেক কিছুই বোঝে না, ও পাগলা ঘোড়ার মতো ছুটেছে। দেখুন, যাই হোক দর্শক, আমি আজকের মতো স্বপ্নের মিডিয়ার ক্যামেরায় এখানেই শেষ করছি। আমরা স্বপ্ন দেখাই, স্বপ্ন বাস্তবায়নের আশায়।